সোমবার সিকিমের লাচেনে 3 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। 6 জন এখনো নিখোঁজ। 1600 পর্যটক আটকে রয়েছেন সিকিমে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। এক অচেনা তিস্তা রূপ যেন বারবার করে চেনা সিকিমের রূপটাই পাল্টে দিচ্ছে। থেকে 40 ফুট উপরে বইছে তিস্তা। অনেকে বলছেন 30 ও 31 মে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, তার জেরে পরিস্থিতি আরো বিগড়ে গিয়েছে সিকিমে। সাংক্লাং ব্রিজ ভেঙেছে, রাংরাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, মঙ্গান জেলা প্রায় বিচ্ছিন্ন। উত্তর সিকিমে আটকে রয়েছেন হাজার খানেক পর্যটক। অবশেষে 5 দিন পর উত্তর সিকিমের লাচেনে পৌঁছলো হেলিকপ্টার, পৌঁছলো এনডিআরএফ এর দল। আজ সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। যেই সমস্ত পর্যটকরা সেই সমস্ত এলাকায় আটকে ছিল তাদের উদ্ধার কাজ শুরু হয়েছে। একে একে করে সেখান থেকে হেলিকপ্টারে নিয়ে সেফটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গেছে। সেনা নামানো হয়েছে, উদ্ধার কাজ শুরু করেছে বায়ুসেনা। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে শুরু করা হয়েছে অপারেশন স্বস্তিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা সারাইয়ের কাজ। সোমেই ধসে মৃত্যু হয়েছিল 3 সেনা জওয়ানের। নিখোঁজ ছিলেন বেশ কয়েকজন। মঙ্গলবার মালবাজারের ক্রান্তির চ্যাংবাড়ির কাছে তিস্তার জলে মিলল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। কার দেহ তা নিয়ে জারি তদন্ত। অন্যদিকে জোর কদমে সিকিমে উদ্ধার কাজ শুরু করেছে সেনা। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে আটকে থাকা পর্যটক থেকে শুরু করে সাধারণ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সিকিম প্রশাসন। উত্তর সিকিম থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।